হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আসছিল উল্টো রথ। তো উল্টো রথের দিনও চলে গেছিলাম মেলা। তো মেলা প্রথম দিন তো গিয়েছিলাম, সে ভিড়ও তো দেখিয়েছি তোমাদেরকে, দেখেছো। আর উল্টো রথের দিনও গিয়েছিলাম। তো এই যে রাস্তাটার ওপারে হচ্ছে মেলাটা। তো স্কুটিটা রাখার সময় দেখছি রথ আসছে, জগন্নাথ দেব নিজের বাড়ি যাচ্ছেন। তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে রথটা দেখে নিই, তারপর মেলাতে ঢুকবো। তো খুব ভালো লাগলো যে রথের দিন তো রথটা দেখতে পাই, রথ টানাটা দেখতে পাইনি। তো যা হোক, উল্টো রথের দিন দেখতে পেয়েছি। আর একটু দড়িও টেনে নিয়েছি, রথের দড়ি বেশ খুব ভালোই লাগলো। ভাগ্যটা ভালোই ছিল যে সেদিনকে উল্টো রথ হয়েছিল, বেরিয়েছিল, দেখতে পেয়েছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রথ সাজিয়ে নিয়ে যাচ্ছে। রথ চলে গেল, এবার আমরা মেলায় ঢুকছি। আর যেহেতু আকাশটা দেখেছো কি সুন্দর মেঘলা মেঘলা, এখনও অবধি বেলা আছে, 5:30 6টা বাজবে এরকম। আর আজকে হচ্ছে যেগুলো মানে সেদিনকে প্রথম দিন যেগুলো ঘুরিনি, আজকে হচ্ছে সেইগুলো ঘুরবো। অন্য দিকগুলো যেগুলো রাইডের দিকগুলো, খাবার বসেছে সেই দিকগুলো তো ঘোরা হয়নি প্রথম দিন। তো আজকে ভাবছি সেই দিন মানে দিকগুলো ঘুরবো। তো এই যে চলে এসেছে। আর আজকের দিনটা খুব একটা ভিড় নেই, প্রথম দিন যেমন প্রচণ্ড ভিড় ছিল, আর সানডে ছিল বলে খুব ভিড় ছিল। আর আজকে অতটা খুব একটা ভিড় নেই, এখন ফাঁকা ফাঁকা। তবে হ্যাঁ, যত সন্ধ্যা হবে, যত রাত হবে, তত ভিড়টা বাড়বে। তো চলো দেখা যাক আজকে কোন কোন দোকান যায় না যায়। তো আজকে এসেছি আরও বিশেষ করে একটা, ওই সেদিনকে প্রথম দিন ওই যে বাথরুমের সামনে রাখার জন্য যে জল সোক করার নতুন বেরিয়েছে পাপোস, ওইটা কেনার জন্য। আর একটা সিরামিকের যে বাউলগুলো হয় সেদিনকে দেখেছিলাম, তো সেই দিন ওইগুলো কিনতে পারিনি, যে পরে আসবো বলে কেনার জন্য। তো আজকে সেগুলো কেনার জন্য এসেছি। তো দেখাই যাক। তো এই যে পাপোস দেখছি, প্রথমেই চলে এসেছি পাপোসের দোকানে। যে এই পাপোসগুলো এই বছরে নতুন নেমেছে, মানে জল শোক করার জন্য। ওরা তো লাইভ একদম দেখিয়েই দিল, বোতলে জল ঢেলে, যে দেখুন সাথে সাথে শুষে নিচ্ছে জলটা। তো সেই জন্য একটা পছন্দ করছিলাম যে কোনটা নেব। আমার হাজব্যান্ড পছন্দ করছিল যে কী ধরনের নেওয়া যায়। লাস্টে এইটা নিলাম, এই যে ফুল ফুল দেখতে পাচ্ছ, সি গ্রিন টাইপের এই পাপোসটা নিলাম। আর তারপর ম্যাট দেখছিলাম, মানে টেবিল ম্যাট, ডাইনিং টেবিলের জন্য ম্যাট দেখছিলাম। তো এই যে গোল গোল এই ম্যাটগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু প্রচণ্ড দাম বলছিল, ওই জন্য আর নিলাম না। তারপর টেবিলের কভারও দেখছিলাম, কিন্তু খুব একটা ঠিকঠাক আমাদের মনের মতো ঠিক আসছিল না। ওই জন্যই আর নিলাম না, থাক, এমনি লোকাল দোকান থেকে নেওয়াই ভালো। কিছু হলে পরবর্তীকালে বলা যাবে বা দেখানো যাবে, কিন্তু এখানে মেলা উঠে গেলে তো মুশকিল। এরপর আবার এই কাঁচের এই শিশিগুলো নিয়ে নিলাম, হলুদ টলুদ রাখতে, এসবগুলো রাখতে, পোস্ত রাখতে, এগুলো খুব ভালো, ওই জন্য কাঁচের শিশিগুলো নিয়ে নিলাম। এরপর চলে গেলাম, দেখি আর কি নেওয়া যায় না নেওয়া যায়। এই যে আমরা রাইডের দিকটা চলে এসেছি, প্রথম দিন এই দিকগুলো আসা হয়নি, তো আজকে এসেছি রাইডের দিকগুলো। এইগুলোতে সব খাবারের দোকান বসেছে, আর যত রকমের রাইড আছে, নাগরদোলনা, তারপর বাচ্চাদের যত রকমের ড্রাগন, তারপরে আর নতুন নতুন সব বসেছে রাইড, সেগুলোর দিকটা হচ্ছে এই দিকটায় বসে, প্রত্যেক বছর এই দিকটাই বসে। আর ওই যে জায়েন্ট হুইলটা দেখছো, যেটা নাগরদোলনা সব থেকে বড়, এই যে এটাতে আগে যখন আমার ছেলে ছোট ছিল, আমরা দুজন মিলে বসতাম। আমার হাজব্যান্ড বসতো না, ও পছন্দ করে না, ভয় পায় বলে। শুধু আমি আর আমার ছেলে তখন ছোট্ট ছিল, ও একদমই ভয় পেত না। ওতে আর আমাতে দুজন মিলে নাগরদোলনায় চড়তাম। তো এখন আমি আর চাপি না, আমার ভালো লাগে না এখন। আর ছেলে তো বড় হয়ে গেছে, বন্ধুদের সাথে আসে, এসে বন্ধুদের সাথে চাপে। আর এইদিকে সব বাচ্চাদের যে কারগুলো আছে, এরোপ্লেন আছে, এই দিকটায় সব বাচ্চারা সব বসে আছে। আর এদিকে দোকানটায় পাওভাজি, আমরা এলে পাওভাজি মানে খাই, মেলায় কিছু খাই না খাই, পাওভাজিটাই শুধু খাই। তো এখানে পাওভাজি একটু খেয়ে নিলাম।
এরপর চলে গেলাম, দেখা যাক আর কি কি কিনি না কিনি। তো ভাবছি সিরামিকের দোকানেই যাব, দেখি বাউলগুলো পাওয়া যায় কি না। আর এখানে শোপিস দেখছিলাম সাজিয়ে রাখার জন্য বাড়িতে, কিন্তু শোপিসগুলোরও দাম প্রচণ্ড, মানে 250, 300, 400 এরকম। এইটুকু ছোটো ছোটো বুদ্ধ মূর্তি যেগুলো, সেগুলো প্রচণ্ড দাম, ওই জন্য আর নিলাম না। আর এই যে পাঁশকুড়া চপের দোকানে এসে থেমে গেলাম, ভাবলাম একটু চপ নেব, তারপর মনে হলো কি যে না, আজকাল চপ নেব না। আর সিরামিকের বাউলগুলো পেলাম না, বলে শেষ হয়ে গেছে, পরে আবার আসবেন দেখব। আর মেলা এসেছি আর জিলিপি খাবো না সেটা তো হয় না, তো দেখলাম গরম গরম জিলিপি ভাসছে, তাই একটু নিয়ে নিলাম। আর এদিকে ভুট্টা ছাড়াচ্ছিল, তাই ভুট্টাও নিয়ে নিলাম। তো ভুট্টা আমার খুব ভালো লাগে, এবছর অনেক ভুট্টা খাওয়া হয়নি, তাই হাজব্যান্ডকে বললাম চলো ভুট্টাটা কিনে নিই। ভুট্টা খেতে খেতে আমরা বাড়ি চলে গেলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।